কথাটা যেন মনে থাকে। পরাশকুলের মেয়ে আমি। এখন এই বাড়ির বউ। খনিতে ঢোকা বন্ধ হয়ে যাবে, হাত খরচা বন্ধ হয়ে যাবে। তারপরে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে হবে। এটা আপনার বউ বাজার নয়, এটা আপনার বাড়ি, মনে রাখবেন। কাঁদো বদ্ধ, কাঁদো বদ্ধ, চল চল। বাপরে বাপ, এই মেয়ের তো দেখছি বড্ড তেজ। কি ব্যাপার দাদা? ওই মেয়ে তো আপনার মুখ একেবারে বন্ধ করে দিয়ে চলে গেল। চুপ, একদম চুপ। আজ বিদেশি নয়, দেশি খাবো। বাবা রে বাবা, খেলা তো দেখছি একেবারে জমে গেল। এখনো খেলা জমার কি দেখলি? কেন? আমাদের শাশুড়ি মা আর তার বড় বৌমা কি সব নিয়ে যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। মনে তো হচ্ছে আরো বড় সড়ো কিছু হতে চলেছে রে। কাকে নিয়ে ঘুরতে পারে বলো তো? কাকে নিয়ে ঘুরতে পারে? জানি না, তাই বড় সড়ো কিছু একটা হতে চলেছে। একদিন ও যেন নিজের হাতে চাবুক নিয়ে সবাইকে শাসন করতে পারে। ঠাকুর, তুমি আমাকে দুর্গার শক্তি দাও, দুর্গার শক্তি দাও আমাকে, শক্তি দাও, শক্তি দাও। হ্যাঁ, আমি জানি আমার থানার আন্ডারই পড়ে। দাদা, পরে ফোন করছি। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, বস বস বস। না আরে তুই থানায় এলি কেন রে? তুই তো কোর্টে যেতে পারতিস। এই, দুটো কোল্ড ড্রিঙ্ক পাঠা। না না, কেন রে, কি হয়েছে তোর? রাহি, আমি একটা ডায়েরি করতে এসেছি। ডায়েরি? কার বিরুদ্ধে? বাবু প্রসাদ সান্যাল। বাবুজি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ছোট বৌদিমণি, ছোট বৌমণি, ছোট বৌমণি, কি হয়েছে? ছোট দাদা বাবুর খুব জ্বর এসছে। কি বলছো? তুমি শিগগিরই চলো। কি বলছো তুমি? চলো কি বলছিস তুই রাহি? ওই লোকটা আমাদের বাবা হয়। আর আমি তোমার বোন। তুমি তুমি ডায়েরি নেবে না? রাহি, তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না। ওই লোকটা খুব ডেঞ্জারাস, খুব হার্টলেস। জানি, নাহলে কি আমার মাকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিতে পারে?
রাহিব, লোকটার বিরুদ্ধে এখনো পর্যন্ত এই থানায় একটা এফআইআর জমা পড়েনি। তুমি দুর্বল, তুমি ওই লোকটাকে ভুল বুঝছো। তার কি বা করতে পারি আমি? কি করতে পারি আমি? আজ আমি যা, সব ওই লোকটার জন্যে, সব। আমি অনাথ। লোকটা আমার মাকে জ্বালিয়ে মেরে দিয়েছে। এই কেসটা আমাকে করতেই হবে, আর এটা তোমার দায়িত্ব। তুমি করবে এই কেসটা। তুই কি চাস? লোকটার শাস্তি। লোকটা আমাদের বাবা হয় রাহিব। ও একটা খুনি। ও আমার মাকে জ্বালিয়েছে। ওর শাস্তি আমি চাই, শাস্তি আমি চাই। ওর ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমি ওই লোকটার ফাঁসি চাই। বউ, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? মাম্মা, আমাকে কাকা মারছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। ডাক্তার চাই একটা, এক্ষুনি ডাক্তার চাই। আমাদের এখানে ডাক্তার কি আছে? মা, মা বলতে পারবে? মা, 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 মা। এই যে মহারানী, কোথায় যাচ্ছ? মা কোথায়? মা, তোমার মা এখন কলিয়ারির অফিসে। আমাদের এখানে ভালো ডাক্তার কি আছে কাকিমুনি? ওর খুব জ্বর এসেছে। মরুক না, মরে যা। ওর মরে যাওয়াই ভালো। এটা একটা জীবন নাকি বলো? এভাবে বেঁচে থাকার থেকে না মরে যাওয়া ঢের ভালো। সমস্ত ন্যাকামো দেখলে না আমার একবার অসহ্য লাগে। তুলসী কাকা, তুলসী কাকা, তুলসী কাকা। তুলসী কাকা, তুলসী কাকা, শিগগিরই এসো। হ্যাঁ বৌমনি, ডাকছো? হ্যাঁ, আমাদের পারিবারিক ডাক্তার কি আছে গো? তা এখন আমি জানি না বৌমনি। উফ, ফোন করতে হবে, ফোন করতে হবে। কি নাম্বার? কাকামুনি, আমাদের পারিবারিক ডাক্তার কি আছে? দাদু, এ নাও ডাক্তার সরকার। হ্যালো, ডাক্তার সরকার? কি আউট অফ স্টেশন? কাকামুনি কি হবে এখন? ওর তো খুব জ্বর। চলো একবার দেখছি গিয়ে। চলো 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 চলো, তুলসী কাকা শিগগিরই চলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে বৌমা। ও জ্বরটা মেপেছো? কত জ্বর কিছু বলতে পারবো? ও না না, তুলসী কাকা তুমি শিগগিরই একটু থার্মোমিটার এনে দাও না। এক্ষুনি আছে। জ্বরটা মাপা হয়নি। এই নাও বৌমনি।
কাকামণি, জ্বর তো 104। কাকামণি দেখুন না, ও অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে রয়েছে, চোখটা খুলছেই না, ঠোঁটগুলো কেমন শুকিয়ে গেছে। কাকামণি কিছু বলুন না আপনি। কাকামণি কথা বলুন না। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওর যে অবস্থা, ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল? হাসপাতাল তো শহরে, সেটা অনেক দূর। এই তুলসীদা, তুলসীদা, তুমি তুমি ওই দিকটা ধরো, আমি ওর এই দিকটা ধরছি। চল নিয়ে চলো ওকে। সাবধানে। ওঠো দাদু, আস্তে ওঠো ওঠো, আমার কাঁধে হাত দাও। ওফ, আরে কি হলো? আমার খাবারটা কোথায়? এই তো খাবার। কি হলো? হাঁ করে কি দেখছেন? আমি খুব ভালো জানি আমাকে দেখতে সুন্দর, সেই জন্য এভাবে টেরিয়ে টেরিয়ে দেখার কিছু নেই। যদি দেখতেই হয় না, তাহলে সোজাসুজি দেখুন, ড্যাব ড্যাব করে, এভাবে। তোমাকে দেখতে আমার বয়েই গেছে। শোনো, তোমার মতো সুন্দরী মেয়ে না কলকাতার রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়ায়। আমি তাদের দিকে তাকাই না তো তোমার দিকে তাকাবো। ইউ নো মাই গার্লফ্রেন্ড রাহি। কত সুন্দর দেখতে। কি কি হলো? এটা কে রান্না করেছে? আমি? তুমি রান্না করেছো? হ্যাঁ। রাহি করেনি? না। তুমি রান্না করতে জানো? অনেক দিন আগে চড়ুই ভাতিতে আমি ভাত আর বেগুন ভাজা রান্না করেছিলাম। স্টুপিড। এই, তোমাকে এসব রান্না কে করতে বলেছে? হ্যাঁ, এটা রান্না হয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না। আমি কি খাবো এখন দুপুরবেলা? একে আমার খিদে পেয়ে গেছে, আর আমি কি এখন ওই হোটেলে গিয়ে খাবো নাকি? হ্যাঁ, আশ্চর্য। ধুর। এই, 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 কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কাঁদছো কেন? কাঁদবো না, সকাল থেকে আমি শুধু আপনার জন্য কত সবজি কেটেছি। সবজি কেটেছো তুমি? সবজি কেটেছো না? এটা সবজি কাটা হয়েছে না? একটা আলুর সাইজ দেখেছো? এইটা আলুর সাইজ দেখো, আর একটা আলুর সাইজ দেখো, দেখো, দেখেছো? এগুলো তোমার সবজি কাটা হয়েছে। আমি কি করব বলুন? আমি তো এর আগে কখনো রান্না বান্না করিনি, তাও তাও আমি শুধু আপনার জন্য সকাল থেকে সবজি কেটেছি, তেল দিয়ে রান্না পর্যন্ত করেছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমার হাতে ফোসকা পড়ে গেছে, খুব লেগেছে, তাও আমি পুরো রান্না শেষ করেছি। আমার একটা বন্ধু আছে ছোটু, ওর মা ওর বাবার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করতো। আমার তখন খুব ভালো লাগতো, তখন থেকেই আমার ইচ্ছে যে আমি আমার বরকে খুব সুন্দর রান্না করে খাওয়াবো। বর? তাই সকাল থেকে এত রান্না করলাম। আর আপনি? কে তোমার বর? কেন আপনি? la
করবো এখন? এটা ঠিক করে রান্না করতে পারে না, মুখে দেওয়া যাচ্ছে না খাবারটা। রাহি চলে গেল, এই মেয়েটাকে আমার এই ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে চলে গেল। নিচে ঘুরে বেড়াচ্ছেন, আমি এখানে। কাছে আইসো, কাছে আইসো।